আজকের আলোচনা কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে, যা আমরা অনেকেই শুনেছি। সূরা নূহ, আয়াত নম্বর ২৫। এই আয়াতটা শুনলেই স্বাভাবিকভাবেই আমাদের মনে নূহ আল-আহের সময়ের সেই প্রলয়ঙ্কারী বন্যার ছবিটা ভেসে ওঠে। আমরা এর একটা নির্দিষ্ট ঐতিহাসিক অর্থেই বেশি অভ্যস্ত। কিন্তু আজ আমরা কথা বলছি সূরার নূহের ২৫, নৈতিক নিমজ্জন ও জাগরণ শীর্ষনামের একটি লেখার কিছু অংশ নিয়ে। এই লেখাটা প্রচলিত অর্থের বাইরে গিয়ে আয়াতটার একটা অন্যরকম গভীর ব্যাখ্যার দিকে ইশারা করছে। বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। তো চলুন এই বিশ্লেষণটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের লক্ষ্য শুধু সেই ঐতিহাসিক ঘটনাটা আবার শোনা নয়, বরং এর ভেতরে যে নৈতিক বা আধ্যাত্মিক দিকটা আছে সেটাকে ধরা, আর দেখা যে এই প্রাচীন কথাটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক হতে পারে, হয়তো এমনভাবে যা আমরা আগে ভাবিনি। আয়াতটার যে অনুবাদটা আমরা প্রায়ই শুনি সেটা হলো, তাদের পাপসমূহের কারণেই তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, তারপর আগুনে দাখিল করা হয়েছিল, আর তারা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। এটা শুনলে তো মনে হয় পরিষ্কারভাবে মহাপ্লাবনে ডোবা আর পরে পরকালে আগুনের শাস্তির কথাই বলা হচ্ছে। বেশ সোজা সাপটা। হ্যাঁ, এই সরল অর্থটাই সবচেয়ে বেশি প্রচলিত, আর এটা ঐতিহাসিক ঘটনার দিক থেকে ঠিকও আছে। তবে কি কোরআনের ভাষার একটা অসাধারণ বৈশিষ্ট্য হল এর অর্থের গভীরতা, বহুস্তরীয়তা। প্রায়শই দেখা যায় একটা বাহ্যিক বা ঐতিহাসিক অর্থের পাশাপাশি একটা প্রতীকী বা নৈতিক দিকও থাকে। আমাদের হাতে যে লেখাটা, সেটা জোর দিচ্ছে ঠিক এই বিষয়টার ওপর। বলছে যে আয়াতটা কেবল একটা নির্দিষ্ট বন্যার বিবরণ নয়, এর চেয়েও বেশি কিছু। এটা হতে পারে মানব সমাজের নৈতিক অধপতন, সত্য থেকে দূরে সরে যাওয়ার ফল, আর শেষে গিয়ে সেই পরম সত্তার উপর নির্ভরতা খুঁজে পাওয়ার একটা বার্তা। যা বাইরে থেকে দেখা যাচ্ছে তার আড়ালে আর একটা গভীর বাট লুকিয়ে আছে। উৎস বলছে ডুবিয়ে দেওয়া, বা আরবিতে ঘারাকা শব্দটার শুধু পানিতে ডোবানো। এখানেই তো বিষয়টা একটু অন্যরকম লাগছে, কারণ ডোবানো বললেই তো আমরা পানির কথাই ভাবি। এর কি অন্য কোনো মানে হতে পারে? ঠিক, এই পয়েন্টটাই খুব ইন্টারেস্টিং। ঘারাকা শব্দটার মূল অর্থ কিন্তু শুধু পানিতে ডুবে যাওয়া নয়, এর অর্থ আরও ব্যাপক হতে পারে। যেমন কোনো কিছুতে পুরোপুরি ছেয়ে যাওয়া, গ্রাস করে ফেলা, বা ধরুন অন্ধকারে হারিয়ে যাওয়া। এটা শারীরিক নিমজ্জনের পাশাপাশি এক ধরনের নৈতিক বা আত্মিক নিমজ্জনও বোঝাতে পারে। ডুবে যাওয়াটা শুধু পানিতে নয়, পাপে বা অজ্ঞতাতেও হতে পারে। আর এই ধারণাটা কোরআনের অন্য জায়গাতেও কিন্তু আছে। যেমন ধরুন সূরা কাসাসে ৪০ নম্বর আয়াতে ফেরাউন আর তার বাহিনীর পরিণতির কথা বলা হয়েছে। সেখানেও এই একই মূল ধাতু গাইন রা কাফ ব্যবহার করে বলা হয়েছে যে তাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল, ফাআগরাকনাহুম। উৎস ইঙ্গিত দিচ্ছে যে এখানেও মূল ফোকাসটা শুধু পানিতে ডোবা নয়, বরং তাদের চরম ঔদ্ধত্য, সীমালঙ্ঘন, সত্যকে অস্বীকার করার ফলে তাদের যে সম্পূর্ণ পতন, ধ্বংস, সেটাই আসল কথা। ফেরাউনের পতনটা ছিল তার কাজেরই ফল। সুতরাং এই দিক থেকে দেখলে নূহের জাতিকে ডুবিয়ে দেওয়ার একটা অর্থ হতে পারে এরকম, যে তারা তাদের পাপ, তাদের অজ্ঞতা, কুসংস্কার আর অহংকারে এতটাই ডুবে গিয়েছিল, সত্যের আলো তাদের ভেতরে ঢুকার আর কোনো পথই ছিল না। তারা নৈতিকভাবে, আত্মিকভাবে এমন এক অন্ধকারে তলিয়ে গিয়েছিল যেখান থেকে আর ফেরা সম্ভব ছিল না। তাদের সমাজে জ্ঞান বা ন্যায়ের বদলে ছিল অন্ধ অনুসরণ, গোঁড়ামি। এই নৈতিক পতনটাই ছিল তাদের আসল ডুবে যাওয়া। ও আচ্ছা, তার শারীরিক বন্যার সাথে সাথে একটা নৈতিক বন্যার কথাও ভাবা যেতে পারে, যেখানে পুরো সমাজটাই নিজেদের তৈরি করা অন্ধকারে ডুবে গিয়েছিল। এটা ভাবলে আয়াতের মানেটা অনেক গভীর হয়ে যায়। ঠিক তাই। এবং দেখুন, একই ধরনের যুক্তি আগুন বা আরবিতে নার শব্দটার ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। কোরআনে নার শব্দটা সবসময় কিন্তু আক্ষরিক আগুন বা কেবল পরকালের শাস্তির কথাই বলে না। অনেক জায়গায় এটা তীব্র মানসিক কষ্ট, অনুশোচনা, ভেতরের জ্বালা, সমাজে তৈরি হওয়া সংঘাত, অশান্তি, এই সব কিছুর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। এটা এমন এক আগুন যা হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে পুড়িয়ে দেয়। যেমন ধরুন সূরা বাকারার ২৪ নম্বর আয়াতে অবিশ্বাসীদের বলা হচ্ছে সেই আগুন থেকে বাঁচতে যার জ্বালানি হবে মানুষ ও পাথর।
উৎস বলছে এই আগুনকে শুধু পরকালের শাস্তি না ভেবে তাদের নিজেদের কাজের ফলে এই পৃথিবীতেই যে সামাজিক বিশৃঙ্খলা, বিদ্বেষ, ভয়, যন্ত্রণা তৈরি হয় সেটাও বোঝানো যেতে পারে। মানে তারা যেন নিজেদের কাজ দিয়েই নিজেদের জন্য এক যন্ত্রণার পরিবেশ, এক ধরনের আগুন তৈরি করে নিচ্ছিল। অতএব আয়াতের ওই অংশটা অতঃপর দাখিল করা হয়েছিল আগুনে, এর একটা প্রতীকী অর্থ হতে পারে যে তাদের অনৈতিক জীবন, সত্যকে অস্বীকার করা, পাপে ডুবে থাকার ফলে তারা এমন এক সামাজিক ও মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছিল যা আগুনের মতোই কষ্টদায়ক। এটা শুধু ভবিষ্যতের শাস্তি নয়, বরং তাদের কাজেরই সরাসরি ফল এই পৃথিবীতে, তাদের জীবদ্দশাতেই। তাদের নিজেদের সম্পর্ক, মানসিক শান্তি সবই যেন এক জ্বলন্ত উনুনে পরিণত হয়েছিল। তার মানে আমরা যেটাকে কেবল পরের জীবনের শাস্তি ভেবে এসেছি, সেটার একটা এই জীবনে প্রতিফলন থাকতে পারে। তাদের কর্মফলে যেন তাদের জীবদ্দশায় আগুনের মতো কষ্ট হয়ে দেখা দিয়েছিল। এই ভাবনাটা তো প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা, আর সত্যি বলতে কি বেশ নাড়া দেওয়ার মতো। আয়াতের অর্থটা অনেক বেশি জীবন্ত আর আজকের দিনের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে এভাবে ভাবলে। এ প্রসঙ্গে সূরা নূহের শুরুর দিকের কিছু আয়াত মনে পড়ছে, যেখানে নূহা বলছেন যে তিনি তার জাতিকে দিনরাত ডেকেছেন। হ্যাঁ, ডেকেছেন, কিন্তু তারা শোনেনি। শুধু শোনেনি তাই না, বরং তারা কানে আঙুল দিয়েছে, কাপড়ে মুখ ঢেকেছে, অহংকার করেছে আর নিজেদের গোড়ামিতে আরও শক্ত হয়েছে। আয়াত ৫ থেকে ৭ যেমন আছে। এটা তো শুধু সাধারণ প্রত্যাখ্যান না, মনে হচ্ছে যেন তারা জেনে শুনে সক্রিয়ভাবে সত্যকে আটকাচ্ছিল। একদম ঠিক পয়েন্ট। এটা সাধারণ না শোনা নয়, এটা এক গভীর আত্মিক বধিরতার, এক ধরনের ইচ্ছাকৃত অন্ধত্বের প্রতীক। তারা যে শুধু কথাটা কানে নেয়নি তা নয়, বরং সত্য যাতে তাদের কাছে পৌঁছাতেই না পারে তার সব রকম চেষ্টা করেছে। কানে আঙুল দেওয়া মানে শুনবে না, কাপড়ে মুখ ঢাকা মানে দেখবে না বা চিনবেও না, অহংকার করা মানে মানবে না। তারা সত্যকে শোনা, দেখা, গ্রহণ করার সব রাস্তা নিজেরাই বন্ধ করে দিয়েছিল। আর তাদের এই যে ইচ্ছাকৃত প্রত্যাখ্যান, এই অহংকার, এটাই তাদের সেই নৈতিক নিমজ্জনের প্রধান কারণ ছিল। তারা সত্যের ডাকে সাড়া না দিয়ে নিজেদের তৈরি করা অজ্ঞতা, গোড়ামি আর প্রত্যাখ্যানের গর্তে তলিয়ে গিয়েছিল। যে সমাজ বা ব্যক্তি সত্যকে এভাবে জেনে বুঝে প্রত্যাখ্যান করে, সে তো আসলে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। এই ডুবে যাওয়াটা তাদের নিজেদেরই কর্মফল। আয়াতটাতেও তো স্পষ্ট করেই বলা আছে তাদের পাপসমূহের কারণে, মিম্মা খাতিয়াতিহিম, অর্থাৎ তাদের ভুল, তাদের সীমালঙ্ঘনের জন্যই এই পরিণতি। এটা তো কর্মফলের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, কর্মফল এখানে একটা মূল বিষয়। কিন্তু দেখুন, যদি আমরা বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, উৎস আরও একটা গভীর দিকে ইশারা করছে। সেটা হলো এই যে ধ্বংস বা পতন, এর মধ্যেও হয়তো এক ধরনের লুকানো ঐশ্বরিক করুণা বা রহমত থাকতে পারে। ধ্বংসের মধ্যে করুণা, এটা কিভাবে সম্ভব? মানে ধ্বংস তো ধ্বংসই, এর মধ্যে ভালো কিছু কিভাবে থাকে? আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলেও উৎস একটা গভীর ভাবনার কথা বলছে। ভাবুন তো, যখন একটা সমাজ নৈতিকভাবে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যখন অন্যায় আর সত্যকে অস্বীকার করা এমন পর্যায়ে পৌঁছায় যে সংশোধনের আর কোনো উপায় থাকে না, তখন হয়তো সেই সমাজের পতন বা ধ্বংসই একটা নতুন শুরু করার, একটা সুস্থ সমাজ গড়ার একমাত্র পথ হয়ে দাঁড়ায়। এটা অনেকটা শরীরের কোনো অংশে যদি পচন ধরে, সেটাকে কেটে ফেলার মতো, যেন বাকি শরীরটা বাঁচে। এর মাধ্যমে হয়তো পরের প্রজন্মের জন্য ন্যায়, ভারসাম্য আর সত্যের উপর ভিত্তি করে একটা নতুন সমাজ গড়ার সুযোগ তৈরি হয়। পুরনো অসুস্থ কাঠামো ভাঙলেই তো নতুন সুস্থ কাঠামোর জন্ম হতে পারে। উৎস বলছে এটা কোরআনের বিচার, আদল আর করুণার রহমত ধারণার একটা জটিল মিশ্রণ, যেখানে ন্যায় বিচার হচ্ছে, কিন্তু সেই ন্যায় বিচারের গভীরে ভবিষ্যতের জন্য করুণার বীজও লুকানো থাকছে। ধ্বংসটা শুধু শাস্তি নয়, এটা এক ধরনের পরিশোধন প্রক্রিয়া, নতুন সূচনার পথ তৈরি করা। বাহ, এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা সত্যিই অন্যরকম লাগে। ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির পথ খোলা, পরিশোধন আর ভবিষ্যতের জন্য করুণা, এটা ওয়াকেই একটা গভীর ভাবনা। আমরা তো সাধারণত ধ্বংসকে শুধুই খারাপ হিসেবে দেখি, কিন্তু এর ভেতরে যে পুনর্গঠনের একটা সম্ভাবনা থাকতে পারে তা নিয়ে কমই ভাবি। আচ্ছা, আর আয়াতের একদম শেষ অংশটা, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি, এই অংশটাকে তো সাধারণত চূড়ান্ত অসহায়ত্বের ছবি হিসেবে দেখা হয়। একটা সতর্কবাণী, তাই না?
হ্যাঁ, প্রচলিত এই ব্যাখ্যাটা অবশ্যই ঠিক। শেষ বিচারের দিনে বা চরম বিপদে আল্লাহ ছাড়া কোনো আশ্রয় থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। তবে উৎস এটাকে শুধু ভয় দেখানো বা সতর্কবাণী হিসেবে না দেখে বরং একটা গভীর অস্তিত্বের সত্য হিসেবেও দেখছে। এর মানে হলো, মানুষ যখন জাগতিক বা অস্থায়ী বিষয়ের উপর, ধরুন ক্ষমতা, টাকা পয়সা, সামাজিক স্ট্যাটাস, বংশ, মূর্তি বা এমনকি অন্য মানুষ, এগুলোর উপর পুরোপুরি নির্ভর করে, এগুলোকেই রক্ষাকর্তা ভাবে, তখন তারা আসলে এক ধরনের ভুলের মধ্যে থাকে। কারণ এই সব কিছুই অস্থায়ী। চরম বিপদের মুহূর্তে এগুলো ভেঙে পড়তে বাধ্য। আর যখন সেই কৃত্রিম আশ্রয়গুলো ভেঙে যায়, তখনই মানুষ বুঝতে পারে যে আসল এবং চিরস্থায়ী আশ্রয়, সাহায্য বা পথনির্দেশনা শুধু এক জায়গা থেকেই আসতে পারে, যিনি নৈতিকতার উৎস, যিনি সব অস্থায়ী বিষয়ের ঊর্ধ্বে, সেই পরম সত্তা যাকে এখানে আল্লাহ বলা হয়েছে। আয়াতটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের শেষ হিসাবে সব মায়া কেটে গেলে মানুষ তার মূল আশ্রয়ের দিকে ফিরতে বাধ্য হয়। এটা আমাদের নির্ভরতার কেন্দ্রটাকে ঠিক করতে শেখায়। তাহলে এইসব আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এ প্রাচীন আয়াতের এবং এর যে গভীর ব্যাখ্যা আমরা শুনলাম, এটার আজকের দিনে প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? উৎস কি বর্তমান সময়ের সাথে কোনো সংযোগ দেখিয়েছে? হ্যাঁ, অবশ্যই। উৎস খুব স্পষ্টভাবে এই প্রাচীন ঘটনার চিরন্তন প্রাসঙ্গিকতার উপর জোর দিয়েছে। দেখুন, নূহের জাতির যে মূল সমস্যাগুলো ছিল, যেমন ধরুন অহংকার, সত্যকে জেনেও না মানা, অন্যায় অবিচারে ডুবে যাওয়া, দুনিয়ার জিনিসের উপর অন্ধ নির্ভরতা, আর শেষমেশ নিজেদের কাজের ফল পাওয়া, এগুলো কি কোনো একটা সময়ের জন্য নির্দিষ্ট? না, এগুলো মানব স্বভাবের দুর্বল দিক, আর এগুলো কম বেশি সব যুগেই, সব সমাজেই ঘুরে ফিরে আসে। সামাজিক অবিচার, পরিবেশের ক্ষতি, এগুলো কি আজকের দিনের অন্ধকার বা নিমজ্জন নয়? আর এর ফলে যে মানসিক অশান্তি, সামাজিক বিভেদ, ভয়, হতাশা তৈরি হচ্ছে, এগুলো কি সেই নিজেদের তৈরি করা আগুনে পোড়ার মতো নয়? মনে হচ্ছে যেন নূহের জাতির গল্পটা শুধু অতীতের না, এটা একটা আয়নার মতো আমাদের বর্তমানকেও দেখাচ্ছে। খুব সুন্দর বলেছেন। এটাই উৎসের মূল কথা। প্রেক্ষাপট ভিন্ন, রূপ ভিন্ন, কিন্তু সমস্যাগুলো একই। গল্পটা আজও প্রাসঙ্গিক। এটা একটা চিরন্তন রূপক, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সত্য থেকে মুখ ফেরালে আর নৈতিক ভারসাম্য হারালে তার পরিণতি কি হয়। আর ঠিক এ কারণেই কোরআনের এই আয়াতগুলো শুধু ইতিহাস নয়, এগুলো প্রত্যেক যুগের মানুষের জন্য পথ দেখায়, সতর্ক করে। নূহের জাতির গল্প আমাদের শেখায় যে সম্মিলিত কাজের ফল আসবেই, আর অহংকার মানুষকে পতনের দিকেই নিয়ে যায়। সংক্ষেপে বলি, সূরা নূহের ২৫ নম্বর আয়াত এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী শুধু একটা ঐতিহাসিক বন্যা বা পরকালের আগুনের কথাই বলছে না, বরং এটা আরও গভীরে গিয়ে নৈতিক পতনের চরম পরিণতি, অন্যায় কাজে ডুবে যাওয়া এবং সেই পতনের ফলে তৈরি হওয়া আত্মিক ও সামাজিক যন্ত্রণা, নিজেদের তৈরি আগুনে পোড়া, এরই এক শক্তিশালী রূপক। এটা আমাদের দেখায় কিভাবে সত্যকে অস্বীকার করলে মানুষ নিজেই নিজের ধ্বংস ডেকে আনে, আর কিভাবে শেষ পর্যন্ত আসল আশ্রয়টা খুঁজে নিতে হয়। একেবারে ঠিক। মূল বিষয় হল কোরআনের ভাষার গভীরতা বোঝা এবং এর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাগুলোর চিরন্তন আবেদনটা অনুভব করা। এই ব্যাখ্যা অনুযায়ী পতনটা ছিল প্রথমে নৈতিক ও আত্মিক, যা হয়তো পরে ঐতিহাসিক রূপও নিয়েছিল। আগুনটাও ছিল প্রথমে ভেতরের ও সমাজের, যা মানুষ নিজের কাজ দিয়েই জ্বালায়। নূহের জাতি শুধু পানিতে ডুবে শেষ হয়ে যায়নি, তারা তার আগেই নিজেদের তৈরি করা অহংকার, অজ্ঞতা আর পাপের অন্ধকারে ডুবে গিয়েছিল। তবে গুরুত্বপূর্ণ হল, সেই অন্ধকার পরিণতি থেকে শিক্ষা নেওয়ার সুযোগ কিন্তু সবসময় থাকে। আজকের এই গভীর আলোচনার শেষে উৎসের ভাবনার উপর ভিত্তি করে একটা প্রশ্ন মনে আসছে, শ্রোতাদেরও হয়তো ভাবতে সাহায্য করবে। যদি ধ্বংসের মধ্যেও পরিশোধন আর করুণার সম্ভাবনা থাকতে পারে, যা নতুন জীবনের পথ খুলে দেয়, তাহলে আমরা ব্যক্তি হিসাবে বা সমাজ হিসাবে কিভাবে নিজেদের তৈরি করা নৈতিক নিমজ্জন বা যন্ত্রণার আগুনে পুরোপুরি পতিত হওয়ার আগেই সেই গভীর পরিবর্তনের দরকারটা বুঝতে পারি? আমাদের এই সময়ে সেই আত্মসংশোধন বা সমাজ সংশোধনের প্রক্রিয়াটা কেমন হতে পারে, যাতে সেই ধ্বংসাত্মক পরিণতির আগেই আমরা ঠিক পথে ফিরতে পারি? এটা নিয়ে আমরা প্রত্যেকেই হয়তো কিছুক্ষণ ভাবতে পারি।